একটা ওটিটির কন্টেন্টের সাথে কখনো একটা বিগ স্ক্রিনের কন্টেন্টে ক্ল্যাশ হয় না আসলে, আমার মনে হয় না। তো এটা আগে আসুক পরে আসুক, মানে বিগ স্ক্রিনের কন্টেন্টটা মানুষ বিগ স্ক্রিনেই দেখবে, ওটিটির কন্টেন্টটা দ্যাট উইল স্টে, যার যখন সময় হবে সে দেখে নেবে, যদি ওয়ার্ড অফ মাউথ ভালো থাকে। তো আমার মনে হয় না যে একটা, ইনফ্যাক্ট যদি কোনো কাজ ভালো হয়, পুনর্মিলনী ভালো লাগলে মানে এটা হচ্ছে অন্তর্জালের জন্য পরিপূরক হয়ে উঠতে পারে, যে আমি এটা দেখলাম এখন এটা দেখি, যে এটা তো ভালো হতে পারে। তো বাংলা কন্টেন্ট, বাংলাদেশি কন্টেন্ট একটা আরেকটার জন্য আসলে খুব বেশি আমার কাছে মনে হয় না যে ক্ষতিকারক, নেগেটিভ অ্যাসপেক্ট এরকম লাগে না। ইটস অল গুড। আর এই ডিসিশনটা একেবারেই প্ল্যাটফর্মের, এই ডিসিশনটা একেবারেই ডিরেক্টর প্রডিউসারের। এটা আমার না, আমার কাজ অভিনয় করা আর আপনাদেরকে পরে ফেস করা। আমার দর্শক হিসেবে আমার সবসময় ফ্যামিলি ড্রামা দেখতে খুবই ভালো লাগে। দর্শক হিসাবে আমি খুব হার্ডকোর কোনো দর্শক না, আমি খুব ক্রিটিক কোনো দর্শক না। আমার যেটা ভালো লাগে ওটা ভালো লাগে। ফ্যামিলি ড্রামার সবচেয়ে বড় আরামটা হচ্ছে আমাদের বাসার হেল্পিং হ্যান্ড থেকে শুরু করে বাবা মা দাদি পর্যন্ত সবাই একই সাথে বসে দেখতে পারি। খেয়াল করবেন আমাদের প্রত্যেকেরই ওটিটির জনপ্রিয়তা বেড়েছে, অনেক কন্টেন্টের আলাদা আলাদা জনপ্রিয়তা বেড়েছে। তাতে প্রবলেমটা কোথায় হয়েছে, আমরা রুমটা লক করে নিজেরা নিজেদের রুমে এখন দেখি। আমাদের ওই যে হুমায়ূন আহমেদ স্যারের সময় থেকে আমরা যে নাটকগুলো দেখে বড় হয়েছি, সেটা দেখার জন্য না ওই রবিবারে আমরা সব একসাথে বসতাম, ওইটাই একটা উপলক্ষ ছিল। ওই দিন বাসায় কিছু রান্না হতো, আম্মা নুডলস রান্না করতো, বাইরে থেকে দু একটা ফ্রেন্ড চলে আসতো, সব একসাথে বসে দেখতাম। ওটিটি আমাদের খুব বেশি পরিমাণের কন্টেন্ট এভাবে দিচ্ছে না, তার কারণ হচ্ছে ওটিটিতে একটা জোয়ার যাচ্ছে। সেই জোয়ারটা হচ্ছে সেখানে রক্তারক্তি থাকতে হবে, সেখানে থ্রিলার থাকতে হবে। এখন অবশ্যই সেগুলো ভালো, কারণ আমাদের কাজগুলো আসলেই ভালো হচ্ছে, থ্রিলার জনরাতেও বেশ ভালো হচ্ছে, অন্যান্য জনরায় ভালো হচ্ছে। বাট যেই কন্টেন্টটাতে দর্শক হিসেবে আমি মুগ্ধ হই, দ্যাট ইজ ফ্যামিলি ড্রামা, দ্যাট ইজ রমকম। এগুলো আমার কাছে খুব ভালো লাগে, কারণ সারাদিন আমরা অনেক প্রেশারে থাকি, তো অনেক কাজ নিয়ে সবাই ব্যস্ত থাকে, সবার মেজাজ খারাপ থাকে। দিনের শেষে একটু ফিল গুড কন্টেন্ট অথবা মন হালকা করা কিছু দেখলে আমার মনে হয় ঘুমটা ভালো হয়, পরের দিন কাজে যেতে আরাম লাগে, এবং একটা ভালো ফিলিং নিয়ে আমি দিনটা শুরু করতে পারি। হয়তো ডিরেক্টরের একটা ভিশন থাকে, রাইটারের একটা ভিশন থাকে, সবগুলো আর্টিস্টদের একটা আলাদা ভিশন থাকে যে আমরা কিভাবে দেখতে চাই। তো এই সবগুলো বিন্দু আসলে এক জায়গায় মিলিত হয়ে হচ্ছে যখন অডিয়েন্স সেটাকে গ্রহণ করে। এমন অনেক মোমেন্ট ক্রিয়েট হয় যখন আমরা জানি যে অডিয়েন্স হয়তো এখানে রিয়্যাক্ট করবে না, কিন্তু অডিয়েন্স ওখানে হাসছে, ওটাও আমাদের ভালো লাগে। এমন অনেক জায়গা আমরা ভেবে এসেছিলাম যে হয়তো অডিয়েন্স এখানে ইমোশনাল হবে, অডিয়েন্স হয়তো ওই জায়গায় ইমোশনাল না হয় অন্য একটা জায়গায় ইমোশনাল হয়েছে। তবে পুনর্মিলনেতে আমার মনে হয় যেই বিন্দুটা, শেষ বিন্দুটাতে রাইটার, ডিরেক্টর, আর্টিস্ট, আমরা সবাই যেটা আমাদের স্ক্রিনে আসার আগে আমরা যখন নিজেরা অভিনয় করছিলাম, আমরা যখন সামনাসামনি দেখছিলাম, তখন আমরা যেটা একটু হলেও অনুধাবন করতে পেরেছি, আমার মনে হয় যে আজকে দর্শক অনেকটা আপনাদের মাধ্যমে সেটাই অনুধাবন করতে পারলেন। এটা হচ্ছে আসলে বললাম না যে জার্নি, এটা হচ্ছে জার্নির চূড়ান্ত ওই ডেস্টিনেশনটা, ওই এক বিন্দুতে আমার মনে হয় আমরা সবাই এক জায়গায় মিলিত হতে পেরেছি। এবং এইটুকুই আসলে আমাদের লক্ষ্য থাকে, যে যেই অনুভূতি নিয়ে ও একটা শট দিচ্ছে, যেই অনুভূতি নিয়ে ও একটা ডায়লগ দিচ্ছে, সেটা যেন আমরা আপনাদের মাঝখানে ট্রান্সফার করতে পারি। দর্শক হিসাবে আমার কাছে মনে হচ্ছে আমার এই বছরের দেখা সবচেয়ে বেস্ট কাজ এটা, দর্শক হিসাবে। আর কিচ্ছু না, ভালো লাগার জন্য কোনো কারণ লাগে না। তো ভালো লাগার জন্য, খারাপ লাগার জন্য অনেক কারণ লাগে, ভালো লাগার জন্য বিশেষ কোনো কারণ লাগে না। ভালো লেগেছে, কোনো ব্যাখ্যা নেই ভাইয়া, ভালো লাগার ব্যাখ্যা থাকে না ভাই। আপনি একই প্রশ্ন 3বার করলেন, এটা কোনো রেজাল্ট দিচ্ছে না। ভালো লেগেছে, আমি যখন 3বার আপনাকে একটা কথা বললাম, তার মানে আমিও বুঝে বলেছি, রাইট? নিজের রান্না কখনো কেউ খারাপ বলে না, এটা আমাদের মার্ক করার বিষয়ই না, এটা মার্ক করবে আসলে আপনারা করবেন, দর্শকরা করবে। তবে আমি একটু আগে আপনাকে একটা অ্যান্সার দিলাম না ভাইয়া, যে এই কন্টেন্টটা আমার কাছে মনে হয় যে যদি এই মুহূর্তে জনপ্রিয়তা শীর্ষে নাও যেতে পারে, কিছু কন্টেন্ট থাকে যেটা সময়ের সাথে সাথে ফাইন ওয়াইনের মতো রিডিফাইন্ড হয়। তো আমার কাছে মনে হয় 5 বছর পরে হোক, 6 বছর পরে হোক, মানুষ পুনর্মিলনী ঘুরে ঘুরে দেখবে, বারবার তারা ব্যাক করবে। মন যখন খারাপ থাকবে, কাজিনরা যখন একসাথে হবে, কোনো কাজিন যখন বিদেশে চলে যাবে, কোনো কাজিন যখন কাউকে ছেড়ে চলে যাবে, কোনো কাজিনে বিয়ে হয়ে চলে যাচ্ছে, অনেকদিন দেখা হবে না, পুনর্মিলনী দেখার জন্য অনেক অকেশন ক্রিয়েট হবে আমার মনে হয়। আমি একেবারেই এই কস্টিউমের পক্ষপাতী ছিলাম না, এবং আমি অনেক হ্যাপি যে আমার ডিসিশনটা ডিরেক্টর প্রায়োরিটাইজ করেননি। আমি হ্যাপি স্ক্রিনে দেখার পরে। ডিরেক্টর কস্টিউম ডিজাইনার টিমকে একটা ব্রিফ দিয়েছিলেন, এটা দর্শকদের সামনে জেনারেলি আসে না, বাট থ্যাঙ্কস টু ইয়োর কোয়েশ্চেন,
ডিরেক্টর বলেছেন যে অন্তুর কোনো কাপড়, অন্তুর কোনো কস্টিউম অন্তুর গায়ের সাথে লেগে থাকতে পারবে না, সব কিছু বাতাসে ফ্লো করবে। ওর মধ্যে কোনো আটসাট নেই, ওর মধ্যে কোনো ধরাবাঁধা কিছু নেই, বাতাসের মতো যখন যেখানে যায়, হাওয়া যেখানে যায় সেভাবে যায়। এই সিকোয়েন্সটার গল্পটা বলি। এই সিকোয়েন্সের সময় আমাদের শটটা ছিল যে ও ডিরেক্টলি অন্তু দাদির রুমে ঢুকে যাবে। তো যখন আমরা সিকোয়েন্সটা একবার প্র্যাকটিস করলাম, রিহার্সাল করলাম, দ্য সিকোয়েন্স ওয়াজ ওকে, কিন্তু আরিয়ান আর আমি বারবার কেন জানি ফিল করছিলাম যে একটা স্পার্ক মিসিং, কী জানি একটা মিসিং। তো অন্তু যখন আসলে প্রথমবারের মতো ওর দাদির রুমে ঢুকবে গল্পের প্রয়োজনে, প্রথমবার ঢোকার মধ্যেই না অডিয়েন্সের ওই জায়গাতে কোনো একটা কানেকশন ফিল করতে হবে যে এটা তো আমারই দাদি। তো সবার দাদিকে এক বিন্দুতে আনতে পারে, ও দাদি ও দাদি আমি তোমার দিওয়ানা, কারণ এটা দেখে আমরা দাদির জন্য গান গেয়েছি, রাইট? আমাদের জেনারেশনে সবাই আমরা গেয়েছি, আমি মনে করি যে আপনারাও গেয়েছেন। তো এটা খুব ছোট্ট একটা ট্রিবিউট, যেটা হচ্ছে ডিরেক্টরের পছন্দ হয়েছে, আমারও পছন্দ হয়েছে, যেটা দিয়ে আসলে অনেক কিছু বলতে হয় না, একটা ছোট্ট দুইটা লাইন সম্পর্ককে ডিফাইন করে ফেলে। ফিলোসফিক্যাল দিক থেকে আমার কাছে মনে হয় আমার ভিতরে কোনো একটা জায়গায় ডেফিনেটলি অন্তু আছে। আসলে না থাকলে অন্তু হয়ে ওঠাটা, আমাদের যে কোনো ক্যারেক্টার হয়ে ওঠাটা যে কারোর জন্য খুব কঠিন, যদি আমি 1% আসলে ওটাকে ধারণ না করি। হ্যাঁ, আমরা সবসময়, আমার ভিতরে অনেক কিছু আছে, আমি এখন মিডিয়ার সামনে সেটা আসতে দিতে পারি না, কারণ হচ্ছে জায়গাটা ডিফারেন্ট, সময়টা ডিফারেন্ট। ভিতর দিক থেকে অন্তু যা যা ফিল করে, স্পেশালি কাজিনদের জন্য, স্পেশালি বন্ধুদের জন্য, যারা ওকে ভুল বোঝে তার জন্য, যাদেরকেও ভালোবাসে তার জন্য, আমার মনে হয় আমিও একটু একটু আসলে এরকম ফিল করি। আজকে আমরা স্ক্রিনে দেখছিলাম এবং আমি আর ফারিন অনেকগুলো জায়গা নিয়ে কথা বলছিলাম। তো আমার মনে হয় বিগ স্ক্রিনে আমরা যদি কখনো কোনো একটা কাজ নিয়ে আসতে পারি এবং সেটা যদি আসলে আমাদের পছন্দ মতো গল্প, পছন্দ মতো স্ক্রিপ্ট এবং আমাদের ক্যারেক্টারে প্লে করার জায়গা থাকে, আমার মনে হয় যে খারাপ হবে না, আশা করি। দর্শক হয়তো পছন্দ করতে পারেন, কারণ আমাদের স্ক্রিনে দেখার পর আমার কাছে অনেক কিছু লাগছিল যে অ্যাক্টিং করার সময় যদি সাপোর্টটা থাকে তাহলে আসলে না অনেক সহজ হয়ে যায় কাজটা। তো শি ইজ এ ফ্যান্টাস্টিক অ্যাক্ট্রেস। সবার সাথে ভাই, কি বলেন, নাহলে অ্যাক্টিং কীভাবে করবো? ধরেন ফারিনের সাথে কাজ হবে নাকি শিওর না, তো বাকিদেরকে তো খুশি রাখতে হবে।